তো আজকে সমীরনাথ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে রাজ্য সরকার বাস্তবায়িত করেছেন। আজকে আমাদের বিষ্ণুপুর সুপার মার্কেটের শুভ উদ্ঘাটন হলো। চাকদায় নবনির্মিত বিষ্ণুপুর সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন। এলাকার ব্যবসায়ী সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার সকালে মহা সমারোহে উদ্বোধন হলো চাকদা বিষ্ণুপুর সুপার মার্কেটের। ফিতে কেটে এই নবনির্মিত মার্কেটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক অনুপ দত্ত। তো আজকে সমীরনাথ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে রাজ্য সরকার বাস্তবায়িত করেছেন। এদিনের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় এবং চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল। এলাকার অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা নেবে পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই মার্কেটের প্রয়োজন ছিল, আজ তা বাস্তবায়িত হয়, আমরা খুশি। এই মার্কেটটা আমাদের প্রয়াত সমীরনাথের একটা স্বপ্নের প্রকল্প। উনি 2003 সালে যখন প্রধান ছিলেন তখন ওনার স্বপ্ন ছিল এখানে যে খোলা বাজারে খুচরো ব্যবসায়ীরা তাদের ক্ষুদ্র ব্যবসা রুটি রুজির জন্য করেন, সেটাকে উনি ভেবেছিলেন তাদের মাথার উপরে ছাদ দেবেন। এই স্বপ্নটা এগিয়ে নিয়ে গিয়ে উনি চাষিদের জন্য প্রচন্ড ভেবেছিলেন এখানে কমপ্লেক্স হবে, কিন্তু কিছু দুর্নীতি আততায়ীদের হাতে ওনার মৃত্যু হয়, সেই জন্য উনি ওটাকে বাস্তবায়িত করে যেতে পারেনি। পরবর্তীতে বিভিন্নভাবে আইনি প্রসিডিওর করা হয়েছে। যখন আমি বিগত বোর্ডের 18 সালে পঞ্চায়েতের দায়িত্বে এসেছি তখন এটা জেলা পরিষদ থেকে আমাদের কাছে একটা সুযোগ এসেছিল যে এখানে কমপ্লেক্স তৈরি করতে হবে। তো সেই সময় থেকে এটা প্রচেষ্টা চলছে। বিগত 2-2.5 বছর ধরে এটা একটু আইনি জটিলতা ছিল জন্য এটা কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা করতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে ওই জট কিছুটা খুলেছেন। আমাদের এডিএম জেপি সাহেব আছেন জেলা পরিষদের, তো আমাদের বিডিও সাহেব আছেন চাকদা ব্লকের, সকলের সহযোগিতায় আমরা এই কমপ্লেক্সটার একটা ভালো জায়গা আনতে পেরেছি। তো আজকে এটা শুভ উদ্বোধন হলো। আগামীতে আমরা আইনিভাবে বসে প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা ক্ষুদ্র ব্যবসায়ী যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, তাদের রুটি রুজি সম্পন্ন করতে পারে, তাদের এই সুব্যবস্থা করার জন্যই আজকের এই দারুণ উদ্যোগটা হলো। যারা আগে এখানে বসে থাকতো বা এই জায়গাটায় বসতো তারাই অগ্রাধিকার পাবে নাকি আদার লোকও কিনতে পারবে? আসলে এটা মানে বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। যেহেতু আমি বিগত বোর্ডে ছিলাম, বারেবারেই বলছি না, তো যখন এই কমপ্লেক্সটা আমাদের কাছে এলো যে কমপ্লেক্স তৈরি হবে, জেলা থেকে আমাদের কাছে একটা অর্ডার এলো, তখন আমি প্রত্যেকটা দোকানদার মানে তাদের আত্মবলিদান প্রচুর, তাদেরকে প্রত্যেক মানে সকাল সন্ধ্যা করে বোঝাতে হয়েছে, ভাই তুমি এখান থেকে ওঠো, তোমাদের মাথার উপরে ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে। তো তাদের আমি মৌখিকভাবে বলেছি, তারা পঞ্চায়েতের পর নির্ভর করে আত্মবিশ্বাস রেখে যে হ্যাঁ মুখের কথাই যে আমাদের মাথার উপরে ছাদ হবে, আমাদের ঝড় জল পোহাতে হবে না, আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারবো, তাদের এই আত্মবলিদান আত্মত্যাগের জন্যই তো এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে। প্লাস এলাকাবাসীর সহযোগিতা, আইনি সহযোগিতা আমরা পেয়েছি। সব থেকে বড় হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় এটা সহযোগিতা পেয়েছে। উনি মানুষের কথা ভেবেছেন, গরিব মানুষের কথা ভেবেই কমপ্লেক্সটার সহযোগিতা করেছেন। আমরা আইনিভাবে সহযোগিতা পেয়েছি, পঞ্চায়েতের এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি। এবার আমি যখন পুরনো বোর্ডে এদেরকে বলেছি ভাই তোমরা এখান থেকে ওঠো, তাদের কিছু নামের লিস্ট ছিল, অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু তাছাড়াও এখানে যারা খুচরো ব্যবসায়ী অস্থায়ীভাবে বসছেন বিগত 5 বছর ধরে, যেহেতু কমপ্লেক্সটার কাজ সম্পূর্ণ হয়েছে, তো তাদেরকে আমরা এখান থেকে মানে বঞ্চিত করব না, তাদের কথাও ভাবা হবে। কিন্তু যারা আগে ছিলেন তাদের একটু অগ্রাধিকারটা দেওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন ভাবে প্রশাসনিক লেভেলে মিটিং করেছি, তারা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে, কিন্তু সেটা আইনি প্রসিডিওর মেনেই হবে। তো সকলের সহযোগিতা চাইছি। আমি বিগত দিনে বলেছি, এখনো বলছি, ব্যবসায়ীরা যদি আমাদের পঞ্চায়েতকে সহযোগিতা করে, পঞ্চায়েতও তাদের পাশে সর্বক্ষণ আছে। আর আমাদের প্রশাসন, আমাদের এডিএম জেপি সাহেব, আমাদের বিডিও সাহেব সবসময় আছেন আমাদের সঙ্গে। আশা করি আগামী দিনে আমরা সবাইকে সুষ্ঠুভাবে বসাতে পারবো, ব্যবসা করতে সহযোগিতা করতে পারবো। থুবড়া গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কত টাকা ব্যয়ে এই চাকদা ব্লকের এই বিষ্ণুপুর সুপার মার্কেট যেটা আছে চাকদা বনগা রোডের উপরে, এটি প্রায় 18-19 সাল থেকে তৈরি হওয়া শুরু হয়েছিল। কাজ কমপ্লিট হয়েছে, এখনও পর্যন্ত 5.47 crore টোটাল এক্সপেন্ডিচার হয়েছে।
এবং এই মার্কেটে 124 টোটাল স্টলস আছে, যেটা আমাদের প্রধান ম্যাডাম বললেন যে আমাদের সভাপতি সাহেবও আছেন চাকদা পঞ্চায়েত সমিতির, ওনারা একসাথে বসবেন বিডিও সাহেবের সাথে, বসেই 124টা স্টলের একটা সুষ্ঠু বিলি বন্টনের ব্যবস্থা তারা করবেন, যাতে এলাকার যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন তারা যাতে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তারা যাতে পায় তাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ তিনি তখন প্রধান ছিলেন, বর্তমান প্রধান তিনি অনেকটা অ্যাক্টিভ হয়ে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমাদের জেলা পরিষদের সম্মানীয় আমাদের জেটপি সাহেব অনুপ কুমার দত্ত মহাশয় তিনি আছেন, তিনিও ভীষণভাবে এই প্রকল্পটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য চেষ্টা করেছেন। ফাইনালি আমরা এটা আজকে শুভ উদ্বোধন করলাম, কারণ চাষিদেরও দাবি ছিল, তারাও একটা সময় স্যাক্রিফাইস করেছেন, তাদের দাবিকে মান্যতা দিয়ে আমরা আজকের উদ্বোধন হলো। পরবর্তী পর্যায়ে সরকারি একটা নির্দেশিকা আমাদের কাছে এসছে, সেই নির্দেশিকাটাকে মান্যতা দিয়ে আমরা চাষিদেরকে পুনর্বাসন এখানে আমরা করব। সমীরদাকে স্বপ্ন আপনারা বাস্তবায়িত করলেন এবং সেই অনুষ্ঠানে সমীরদাকে স্ত্রী প্রাক্তন এমএলএ হরিঘাটার নীলিমানাথ মল্লিক তিনি এই পঞ্চায়েতের প্রধান ছিলেন, সেটা তো তিনি আমন্ত্রিত নন, তিনি যেটা বলছেন। না, তিনি কি বলছেন আমি জানি না। আমাদের যেটা নির্দেশ আমরা দিয়েছিলাম, আমাদের প্রধান ম্যাডামকে বলেছিলাম যে আপনি পরিষ্কারভাবে যাকে যাকে বলার দরকার আছে সকলকে এখানে ইনভাইট করবেন। সেই জায়গায় আমাদের কোনো বাদবিচার নেই, তার কারণ আপনারা জানেন আমরা যখন সরকারিভাবে কোনো প্রক্রিয়া আমরা করি সেখানে আমরা কোনো রাজনৈতিক রং দেখি না। কারণ দেখেছেন যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রচনা করেছেন, আজকে যুবসাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সমস্ত জায়গায় সেখানে কোনো রাজনৈতিক রং থাকে না। তো আমরা একটা কথা বলি, সরকার যে প্রকল্প রচনা করবে বা উন্নয়নের কাজে সেখানে আমাদের কোনো রং নেই, সবার সেখানে অবাধ প্রবেশ। সুতরাং এই জায়গাটাকে এইভাবে দেখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজে আমরা থাকতে চাই, সুতরাং সেই জায়গা দিয়ে কোনো বিতর্ক নেই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।